নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এসএসসি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, তোমাদের কোন পরীক্ষা দিতে হবে, কোন সিলেবাস থাকছে, পাশাপাশি ক্যাটাগরি অনুযায়ী হাইট ওয়েট কত থাকতে হবে এবং মাঠ কত আছে, প্রত্যেকটা বিষয়ে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তো প্রথমে জানাবো, এখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন তোমরা করতে পারবে 16/10/2025 তারিখের মধ্যে। 26/9/2025 থেকে স্টার্ট হয়েছে। 16/10/2025 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি 17/10/2025 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে। কত ফি দিতে হবে সেটা তোমরা জানতে পারবে এবং অ্যাপ্লাই করার সময় যদি তোমরা কোনো ভুল বা মিস্টেক করে ফেলো সেটা কারেকশন করতে পারবে 24/10/2025 থেকে 26/10/2025 তারিখের মধ্যে। তো অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের কারেকশন বা এডিট করতে না হয়, বোঝা গেল। এবং তোমাদের পরীক্ষা নভেম্বর-ডিসেম্বর 2025-এই তোমাদের পরীক্ষা হবে। তো বেশি একটা সময় পাবে না পরীক্ষার জন্য। তো ভিডিওটি দেখো, যারা আবেদন করতে চাও ভিডিওটি দেখো। পরীক্ষার সিলেবাস নিয়েও কিন্তু আমি ভিডিওতে তোমাদের জানাবো। যেখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নিয়োগ। যে পদে নিয়োগ করা হচ্ছে এসএসসি জিডিতে সিএপিএফ, যেখানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। সিএপিএফে জিডিতে, এসএসসি জিডিতে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পদ, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন তোমরা পাবে। যেখানে 35,400 এটা বেসিক পে এবং সেটা 1,12,400 টাকা পর্যন্ত বেতন থাকবে। অর্থাৎ প্রথম মাস থেকেই তোমরা 45 থেকে 50,000-এর কাছাকাছি বেতন পাবে, প্রত্যেকটা সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে। অর্থাৎ এটা বেসিক পে 35,400 টাকা, বোঝা গেল। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, মেল এবং ফিমেল ইন দিল্লি পুলিশে নিয়োগ করা হচ্ছে। এটি একটি গ্রুপ সি পদ। এই পদের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন তোমরা পাবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন থাকছে। অত্যন্ত ভালো মানের বেতন। এবং শূন্য পদগুলো দেখে নাও, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো আছে। যেখানে জিডিতে দেখবে 6 বাহিনীতে নিয়োগ করা হচ্ছে। জিডিতে 6 বাহিনীতে নিয়োগ করা হচ্ছে। সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবিতে তোমাদের পোস্টিং হবে অ্যাজ এ সাব ইন্সপেক্টর পদে, বোঝা গেল। যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। যেখানে প্রথমেই আমি তোমাদের জানাবো ইউআরের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সিস মেলদের 1082টি এবং ফিমেলের 88, এবং পাশাপাশি ইডব্লিউএসের ক্ষেত্রে 263টি মেলদের ভ্যাকেন্সিস এবং 20টি রয়েছে ফিমেলদের ভ্যাকেন্সিস। ওবিসির ক্ষেত্রে 709টি মেলদের এবং 57টি ফিমেলের, 404টি এসসির এবং 30টি রয়েছে ফিমেলের। এসটি প্রার্থীর 193টি মেলের এবং 15টি রয়েছে ফিমেলের। যেখানে টোটাল ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2651টি রয়েছে মেলের এবং 210টি রয়েছে ফিমেলের ভ্যাকেন্সিস। এবং কোন পদের ক্ষেত্রে কত শূন্যপদ সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। সিআরপিএফে তোমরা দেখতে পারবে 1006টি, বিএসএফে কত ভ্যাকেন্সিস, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। এবং দিল্লি পুলিশে যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেলদের ক্ষেত্রে 142টি, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ, এবং ফিমেলের ভ্যাকেন্সিস 70টি। তো একটা ভালো সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এসএসসি জিডির মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। তো এরপরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে। অবশ্যই তোমাদের একজন ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি বয়স কত থাকতে হবে সেটাও দেখে নাও, এবং বয়সটা ক্যালকুলেট করা হবে 1/8/2025 তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যারা জেনারেল প্রার্থী তাদের বয়স থাকতে হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। যারা জেনারেল 20 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। 02/08/2000 থেকে 1/8/2005-এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 25-এর মধ্যে যারা জেনারেল তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো, যারা জেনারেল ইউআর তাদের ক্ষেত্রে। পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে, এসসি এসটি 5 বছর, অর্থাৎ তারা 20 থেকে 30-এর মধ্যে থাকলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি ওবিসি 3 বছর, অর্থাৎ তারা 20 থেকে 28 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই সুযোগগুলো কিন্তু থাকবে। যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থী তারা বয়সের ছাড় থাকছে। এবং অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম বেশি প্রায় প্রত্যেকেরই রয়েছে। যাদের আছে অবশ্যই করে দিতে পারো অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা সিম্পল গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করতে পারো। না অন্য কোনো ডিগ্রি বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, সিম্পল গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারো। তো প্রচুর প্রার্থী রয়েছে তোমরা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। এসএসসির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা প্রথমবার অ্যাপ্লাই করবে, প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো প্রবলেম হয় সেটা কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব।
আর টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি টেলিগ্রামটা জয়েন করবে। সেখানে বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন আপডেট কিন্তু সময় মতো দেওয়া হয়। এবং এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বইয়ের লিঙ্ক, সরাসরি তোমরা বইগুলো অর্ডার করে নিতে পারো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু পারফেক্ট বই, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি আর কী বলা আছে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে 17/10/2025 তারিখের মধ্যে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে এই 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এবং যারা উমেন প্রার্থী, উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের কোনো ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। পাশাপাশি এসসি এসটি হলে তাদেরও কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে, বোঝা গেল। এরপরে আর কী বলা আছে প্রত্যেকটা বিষয় দেখে নিচ্ছি। এবং যেটা প্রথমে জানিয়েছি 24/10/2025 থেকে 26/10/2025 তারিখের মধ্যে তোমাদের কারেকশন করতে হবে যদি অ্যাপ্লাই সময় যদি কোনো মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। এবং পরীক্ষা সেন্টার এই রাজ্যে পাবে আসানসোল, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, সুরি, এই সমস্ত সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে, বোঝা গেল। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, নিজের রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাচ্ছ। এরপরে জানাচ্ছি সিলেকশন প্রসেস, যেখানে দেখো এখানে দুটি পেপারে তোমাদের পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2। তো প্রথমে থাকবে পেপার 1, তারপরে তোমাদের ফিজিক্যাল থাকবে, মাঠ এবং তোমাদের হাইট ওয়েট মাপা হবে। তারপরে থাকছে পেপার 2, বোঝা গেল। এই ভিত্তিতে নিয়োগ করা হবে এবং যে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। এই পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হচ্ছে, বোঝা গেল। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই, যাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে জমা পড়বে, তারা প্রথম পরীক্ষায় বসতে পারবে এবং পরবর্তীতে পরীক্ষা পাশ করার পর তোমরা মাঠে যাবে এবং মাঠটাও যদি কমপ্লিট করো সেক্ষেত্রে সেকেন্ড যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এই কয়টি স্টেপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং যে পরীক্ষা, যে সাবজেক্ট এবং যে বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পেপার 1-এর ক্ষেত্রে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 50টি প্রশ্ন 50 এবং ইংলিশ থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার। এই পরীক্ষা দিতে হবে, যেখানে 200 নাম্বারের 200টি প্রশ্নের পরীক্ষা থাকবে। 2 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তো আশা করি বুঝতে পারলে এই পরীক্ষা প্রথমে থাকবে। এবং পেপার 2 যেটা থাকছে সেটাও দেখে নাও, সেটা শুধুমাত্র ইংলিশের উপর পরীক্ষা হবে। ইংলিশের উপর পরীক্ষা হবে, 200টি প্রশ্ন 200 নাম্বারের থাকবে, 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং 0.25 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে, বোঝা গেল। তো 4টা ভুলের জন্য 1 নাম্বার অবশ্যই তোমাদের কেটে নেওয়া হবে। তো এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং মাঠ কী থাকবে, হাইট ওয়েট কত থাকতে হবে সেটাও কিন্তু ভিডিওতে জানাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো। পরীক্ষার পুরো সিলেবাস এই নোটিশে উল্লেখ করা আছে, একবার অবশ্যই নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে। এরপরে তোমাদের জানাচ্ছি হাইট কত থাকতে হবে মেল প্রার্থীদের। যারা মেল প্রার্থী, পুরুষ প্রার্থী, তাদের হাইট কত থাকতে হবে। এখানে প্রত্যেকেরই যেটা হাইট তোমাদের থাকতে হবে মিনিমাম 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে। চেস্ট থাকতে হবে 80 এবং ফুলিয়ে 85 করতে হবে। এবং যে সকল প্রার্থী গোর্খা, গাড়োয়ালিস এবং হিল এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং চেস্ট সেম বলা আছে 80 থেকে 85। পাশাপাশি যারা এসটি প্রার্থী, শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 162.5 সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রে চেস্ট থাকতে হবে 77 থেকে 82 সেন্টিমিটার। তো বোঝা গেল এটা মেল প্রার্থী তোমরা দেখতে পেলে। এবং ফিমেলের যেটা হাইট থাকতে হবে 157 সেন্টিমিটার। ফিমেলের হাইট থাকতে হচ্ছে 157 সেন্টিমিটার মিনিমাম হাইট, তাহলে কিন্তু তোমরা এখানে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারবে। 157 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে। এবং যে সকল প্রার্থী হিল এরিয়া থেকে বিলং করে, গোর্খা, গাড়োয়ালিস, তাদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 155 সেন্টিমিটার এবং যারা এসটি প্রার্থী তাদের হাইট থাকতে হবে 154 সেন্টিমিটার, বোঝা গেল। তো এই হাইট, এটা মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য হবে। দুটি পদের ক্ষেত্রে সেম বলা আছে। এরপরে মাঠ কী থাকবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি এবং তার আগে জানাচ্ছি তোমাদের যে ওজন, সেটা অবশ্যই তোমাদের বয়স এবং হাইটের উপর ভিত্তিতে কিন্তু তোমাদের ওজনটা নির্ণয় করা হবে। এবং মাঠ যেটা থাকবে সেটাও দেখে নাও। মেল প্রার্থীদের প্রথমে থাকবে 100 মিটার রেস, সময় দেওয়া হচ্ছে 16 সেকেন্ড। এই 16 সেকেন্ডে 100 মিটার রেস তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে থাকবে 1.6 কিমি রেস, যেখানে সময় পাবে তোমরা 6 মিনিট 50 সেকেন্ড। এরপরে থাকবে লং জাম্প 3.65 মিটার, 3বার তোমরা চান্স পাবে। হাই জাম্প থাকবে 1.2 মিটার, যেখানে 3বার চান্স দেওয়া হবে। এরপরে থাকবে তোমাদের 4.5 মিটার শর্ট পুট, 3বার কিন্তু চান্স দেওয়া হবে। এটা মেল প্রার্থীদের দেখতে পেলে।
এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে যেটা থাকছে 100 মিটার রেস তারা সময় পাচ্ছে 18 সেকেন্ড। এরপরে থাকবে 800 মিটার রেস 4 মিনিট সময় থাকছে। লং জাম্প থাকবে 2.7 মিটার 3বার চান্স থাকছে। হাই জাম্প থাকবে 0.9 মিটার 3বার কিন্তু চান্স থাকছে। তো এই মাঠগুলো অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এখানে তোমাদের নাম্বার দেওয়া হবে না ঠিকই, তবে তোমাদের কোয়ালিফাই করতে হবে। তারপরে তোমাদের যে সেকেন্ড ধাপ, তারপরের যে ধাপ সেটা হচ্ছে সেকেন্ড পেপার, সেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা এই পদের জন্য ওয়েট করে আছো বা যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো জানতে চাও বা কোনো প্রবলেম হয় অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে লাইক করবে এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।